হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইউসুফ আলী। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এইচটিএমএল সিরিজের 53 নম্বর পর্ব। তো আজকে কথা বলবো এইচটিএমএল মিডিয়া নিয়ে। তো মিডিয়াগুলো আসলে কি কি? অডিও, ভিডিও এবং ইউটিউব লিখেছি এখানে ইউটিউব ভিডিও বোঝানোর জন্য। তো আমাদের এইচটিএমএল মিডিয়ার ভিতর আমাদের জাস্ট এই তিনটি পড়ে, অডিও, ভিডিও এবং ইউটিউব ভিডিও। তো ইউটিউব ভিডিওর কথা বলতে গেলে ইউটিউবটা আমাদের একটু আলাদাভাবে দেখাবো আপনাদেরকে। তো আজকের এই ভিডিওটি একটু লেন্থ হবে, তো পুরোটাই বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তারপরেও যে অডিও ভিডিও রয়েছে এগুলো নিয়ে আপনাদের কনফিউশন থাকবে না, পুরো কনফিউশন দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অডিও, ভিডিও, ইউটিউব এগুলোর বিভিন্ন ধরনের টাইপ হয়ে থাকে। যেরকম ধরুন যে ভিডিওর যদি কথা বলি, ভিডিও যে টাইপগুলো রয়েছে তিনটি টাইপ, আমরা একটি ভিডিও, একটি সোর্স আর একটি ট্যাগ। তো এইগুলো আমরা অ্যাডভান্সে যাওয়ার পরে আলোচনা করব, কারণ আমরা অ্যাডভান্সে এখন আছি। আমরা যেহেতু মিডিয়াতে চলে আসছি, তো আমাদের কিন্তু আর বেশি নাই। আমি এইচটিএমএল স্মল প্রজেক্টের পর এইচটিএমএল অ্যাডভান্স, দেন এইচটিএমএল শেষ করে দেব, দেন চলে যাব সিএসএসে আমরা। তো এরপরে আমাদের পাড়ি জমবে। তো কথা না বাড়িয়ে চলুন প্র্যাকটিক্যালে চলে যাই। তো প্রথমে আমি একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। ফোল্ডারের ভিতর একটি ফাইল index.html, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটি ফাইল নিয়েছি, যেটি একটি হলো mp4 এবং একটি হলো mp3। তো যে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি প্রোভাইটিসে যাই, তো একটি mp4 যে ভিডিও এবং একটি রয়েছে আমাদের অডিও। তো আমি এখন এটি ওপেন করে নিচ্ছি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে, আপনারা ওপেন করে নেবেন। তো এখানে আমি প্রথমে এইচটিএমএল, আমি ভিডিও নিয়ে কাজ করব, দেন অডিও। তো এখানে জাস্ট আমি লিখতেছি ভিডিও স্ল্যাশ অডিও স্ল্যাশ ইউটিউব। তো আমরা সিএসএসে যাওয়ার আগে আমাদের যে বেসিক নলেজগুলো আশা করি শেষ করে দিব। আমরা অ্যাডভান্সে যখন সব ট্যাগগুলো নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব, তখন আমরা শেষ করে ফেলবো এইচটিএমএলকে। ধরুন যে যেন খুব ইজি হয়, আমরা একটা ডিজাইন খুব ইজিলিভাবে করতে পারি। এবং সিএসএস নিয়ে আলোচনা করব, অ্যাডভান্স সিএসএস নিয়ে আলোচনা করব। তো আমি এখানে জাস্ট ভিডিও লিখতেছি। তো আমাদের যে ভিডিও এসআরসি চলে আসছে, তো আমি এখানে একটা নেম ইউজ করতে পারি, দিস ইজ ভিডিও। ভিডিও কিন্তু অনেকভাবে আনা যায়, আমি এখানে জাস্ট ভিডিও অন ডট mp4 যদি দেই, কারণ আমাদের ওই ফোল্ডারেই রয়েছে, কাঙ্ক্ষিত ফোল্ডারেই। তো আমি এটি এখন রান করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু চলে আসছে। তো এখন এটা প্লে করব কিভাবে? তো এখানে আমি জাস্ট কন্ট্রোল লিখে দিচ্ছি, তারপরে আমি এটি আবার রিফ্রেশ করব ব্রাউজারে। সরি, এখানে মিস্টেক। তো এরপরে আমি এখন যদি রিফ্রেশ করি, আমাদের কিন্তু দেখুন যে চলে আসছে এবং প্লেও করে ফেললাম। আমাদের এটি গ্রুপ ফেসবুক গ্রুপ ভিডিও ইন্ট্রো ছিল। তো মূলত এখানে কন্ট্রোল ইউজ করতে পারি, লুপ, অটো প্লে এগুলো ইউজ করতে পারি। তো আপনারা এখানে কন্ট্রোল, আমি এগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো যেগুলো ইউজ করতে পারবেন, কারণ ভিডিওটি লেন্থ করতে চাচ্ছি না। তো আপনারা একটি একটি করে দেখে প্র্যাকটিস করে নেবেন। তো এখানে আমি আরেক রকমভাবে ভিডিও অ্যাড করতে পারি। তো প্রথমে আমি এখানে ভিডিও দিয়ে নিচ্ছি, ভিডিও। তো আমি এখানে জাস্ট যে এসআরসিটি রয়েছে আমি এটি আউট করে দেব,
কেন আউট করতেছি আমি দেখাইতেছি আপনাদেরকে। তো এখানে জাস্ট আমি সোর্স ইউজ করব। তো এখানে আমাদের যে সোর্সটি রয়েছে এটি আমরা ক্লোজ করব না। তো এই সোর্সের ভিতরে আমরা যেটি এখন করব, এখানে নেব এসআরসি। এবার আমাদের যে MP4টি সিলেক্ট করব, এই একটি দেখলে আপনার অডিওটি পারবেন খুব ইজিলি। তো এখানে আমি জাস্ট টাইপ এখন ইউজ করব। আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন টাইপ রয়েছে। তো আমি এখানে টাইপ দিব ভিডিও, যেহেতু আমাদের এটি MP4, তাই প্রথমে লিখব ভিডিও। দেন আপনাদের যে এক্সটেনশনটি রয়েছে সেটি আপনারা ইউজ করবেন। আমার MP4, তাই আমি MP4 ইউজ করলাম, দেন সেভ করলাম। তা এখন এটি যদি আমি রান করি, তো আমাদের দেখুন যে ভিডিওতে কিন্তু চলে আসছে। তো এখন আমি যেটি করব, যে এখানে আমি একটি উইথ হাইট দিয়ে দিতে পারি। সাপোজ এখানে আমি উইথ দিচ্ছি 320 পিক্সেল, এবং হাইট ইউজ করব এখানে আমি জাস্ট 240 পিক্সেল ইউজ করি। তো এরপরে আমি এটি যদি এখন রান করি, তো আমাদের এটি কিন্তু দেখুন যে হাইট উইথ কিন্তু ছোট হয়ে গেছে। তো আমি এটি প্লে করার জন্য এখানে জাস্ট কন্ট্রোল ইউজ করব। তো দেখুন আমাদের কিন্তু চলে আসছে ভিডিওটি এখানে উইথ হাইট সহকারে। তো এখন ঘটনা হলো, আপনারা কিভাবে আপনারা অডিও কিভাবে এখানে ইউজ করবেন। আমাদের যে রয়েছে কন্ডিশনটি কিন্তু ভিডিও অডিও সেম, সব কিছুই সেম। শুধু এখানে আমি যেটি করব, এখানে আমি হাই উইথ ইউজ করব না, এখানে কন্ট্রোল থাকবে। আপনি এই দুই রকম ভাবে দেখালাম, এই দুই রকম ভাবে ইউজ করতে পারেন। এখানে আমি দিব অডিও, এখানে দিব MP3, আর এখানে দিব MP3, অ্যান্ড এখানে দিব ইউজ করব অডিও। তো এখন এটি আমি যদি রান করি সেভ করার পর, দেখুন আমাদের কিন্তু অডিও চলে আসছে। তো এখানে আমি ডাইরেক্ট এইভাবে না ইউজ করে আমি এখানে জাস্ট অডিও লিখে কন্ট্রোল ই প্রেস করলেও কিন্তু সেমভাবে কাজটি করতে পারবো। কিন্তু এক লাইনে যখন আমরা এডিট করতে যাব, দেখা যাচ্ছে ভিডিওটির উইথ হাইট দিব, তখন আমাদের ওভাবে ইউজ করাটাই বেটার। তো এরপরে আমরা চলে যাব যে ইউটিউব ভিডিও নিয়ে আলোচনা করব। ইউটিউব ভিডিও, তো ইউটিউব ভিডিও ইউজ করার জন্য এখানে জাস্ট আই ফ্রেম ইউজ করব। তো আমাদের আই ফ্রেম কিন্তু চলে আসছে। তো ইউটিউব ভিডিও, এখানে আমরা ইউটিউব ভিডিও লিঙ্কটি দিব, ফ্রেম বর্ডার ইউজ করব এবং উইথ হাইট ইউজ করব। তো প্রথমে আমি একটি ইউটিউবে চলে যাচ্ছি, যে ইউটিউব থেকে সাপোজ আমি চলে যাচ্ছি, আপনি চাইলে ম্যাপ ইউজ করতে পারেন। আমি চলে যাচ্ছি আমার চ্যানেলে। আপনি এখানে ম্যাপ সব কিছু ইউজ করতে পারেন। আমি এগুলো কিন্তু গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছি এবং দেখিয়েছি। তো আমি এখানে যেটি করব, যে এই যে ভিডিও একটা যে কোনো একটি প্লে করব প্রথমে। আমার নেটটা একটু স্লো আজকে। দেন যে আমাদের ভিডিওটি শেয়ার করব আমরা, এখানে শেয়ারে ক্লিক করব।
শেয়ারে ক্লিক করার পরে আমাদের কিন্তু এরকম অনেক চলে আসবে। তো আমি জাস্ট যেটি করব, আমি এই সাইডে চলে যাচ্ছি। আমি জাস্ট এই যে এমবেড রয়েছে এখানে ক্লিক করতেছি এবং যে এই যে লিঙ্কটি রয়েছে আমি এটি কপি করে নেব। জাস্ট কপি করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু কপি হয়ে গেছে। তো এরপরে আমি এটি আউট করে দিলাম। তো আমি আবার চলে গেলাম। তো এখানে আমি জাস্ট পেস্ট করে দেব। আমাদের কাজটি কিন্তু সেম। দেখুন আমি এখানে ওইটি পেস্ট করলাম, আই ফ্রেম আউট করলাম। এখন এটি যদি আমি রান করি, আমাদের কিন্তু দেখুন যে ভিডিওটা কিন্তু চলে আসছে। এখন সরাসরি কিন্তু ইউটিউব থেকে প্লে হবে। তো আমি এখানে চাইলে এটি হাইট উইডথ কমাতে পারি, টাইটেল কমাতে পারি, টাইটেল চেঞ্জ করতে পারি এবং এগুলো সব চেঞ্জ করতে পারি। অটো প্লে এখানে কন্ট্রোল ইউজ করতে পারি। তো আমি এখানে এখন যদি দেখি আমাদের ভিডিওটি, তো আমি চাইলে আমি এটি পাস করতেছি, আমি এটির হাইট উইডথ চেঞ্জ করতে পারি। এখানে আমি জাস্ট 320 দিলাম। এবার এখানে দিব 240। তো এবার যদি আমি এখানে রিফ্রেশ করি, তো আপনারা দেখুন যে আমাদের কিন্তু এটির হাইট উইডথ কিন্তু কমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাইট উইডথ কমে গেছে। আমার নেট স্লোর কারণে ভিডিওটি আসতে একটু দেরি করতেছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, এখানে শেষ করব। এবং যার আগে বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের কালকে একটি স্মল প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আমি প্রজেক্টটি রেডি করব। আমি জাস্ট একটি ফর্ম তৈরি করে আপনাদেরকে দেখাবো। একটি ফর্ম প্রজেক্ট, যেহেতু স্মল যে প্রজেক্ট আমরা তৈরি করব। দেন এইচটিএমএল অ্যাডভান্সের পর আমরা একটি লেআউট তৈরি করে একটি ওয়েবসাইটের প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।